দেব নামটা শুনে কি ভেবেছিস? ন্যাশনাল খিলাড়ি? ইন্টারন্যাশনাল খিলাড়ি আছে আমাদের দেবদা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। গুড মর্নিং সবাইকে। এবং সত্যি কথা বলতে গেলে গুড মর্নিং, যে নিউজটা পাওয়া গেল এটা বাংলা মাস কমার্শিয়াল সিনেমার জন্য একটা বিরাট বড় খবর। এবং এই যে একটা সবার ধারণা হয়ে গেছিলো বিভিন্ন, মানে কলকাতা জুড়ে সবার একটা মনে একটাই কথা ছিল, যদি ইন্টারন্যাশনাল লেভেলে স্বীকৃতি পেতে চাও তাহলে ওই একই টাইপের সিনেমা বানাও, শহর কেন্দ্রিক সিনেমা বানাও, তাহলেই তুমি একটা আলাদা কদর পাবে বিশ্বজুড়ে, তোমাকে নিয়ে আলোচনা হবে। এই ধরনের একটা মেন্টালিটি মানুষের মধ্যে ছিল, যে করে করে বাংলাতে মাস কমার্শিয়াল সিনেমাকে, সেটাকে নিয়ে বড় কিছু ভাবা, সেটাকে নিয়ে বড় কিছু করবে, জিনিসটা উঠে গেছিলো। সেখান থেকে দাঁড়িয়ে খাদান কী করে দেখালো বক্স অফিসে, সেটা তোমরা সবাই জানি। কী লেভেলের খেলা খেলেছে, এটা তো নিয়ে কোনো অস্বীকার করার জায়গায় নেই। এবার আমরা সবাই জানি খাদান রিলিজ করতে চলেছে দুবাইতে। এবং দুবাইতে খুব বড় করেই গ্র্যান্ড প্রিমিয়ার করে সিনেমাটাকে রিলিজ করা হচ্ছে। এবং প্রথমত, এখনও পর্যন্ত একটা মাত্র শো প্রথম হচ্ছে অ্যাড করা হয় দুবাইতে। এবার বলে রাখি, এইটা প্রথম বাংলা একটা মাস মুভির জন্য রেকর্ড হয়েছে। মানে আমি, মানে কী বলবো, টলিউডের কথা বলছি। এর আগে তো ঢালিউড থেকে বাংলাদেশের সিনেমা তুফানও গেছিলো, তুফানও করে দেখিয়েছিলো, কিন্তু তখনও আমি বলেছিলাম যে একটা দিন আসবে যে দেবদা বা জিদ্দার জন্য এই ঘটনা ঘটবে। তো যাই হোক, দেবদার হাত ধরে এই বড়ো ঘটনাটা ঘটলো বাংলা মাস মুভির জন্য। এবং এটা থেকে প্রত্যেকের শেখা উচিত যে কীভাবে আজকের দিনে দাঁড়িয়ে মাস মুভি বানানো খুব দরকার, যে কারণে যে খাদান এতটা ওয়ার্ক করলো। এবার বলে রাখি, দুবাইতে এই সিনেমাটার সবেমাত্র শো কালকে অ্যাড করা হয়েছিল, এবং সম্ভবত কয়েক ঘন্টার মধ্যে সেই শোটা হাউসফুল হয়ে যায়। তার মানে ওখানকার অডিয়েন্সও কতটা এক্সাইটেড দেখো। এবং যতটুকু খবর, টিম দেব মানে টিম খাদানের কি দুবাইও নাকি যেতে পারে, এমন কিন্তু আপডেট উঠে আসছে। তো সেটা যদি হয় তাহলে তো খুবই ভালো, যে শুধুমাত্র এই যে ট্যুরটার বেঙ্গল ট্যুরের মধ্যে সীমাবদ্ধ নেই, রীতিমতো ইন্টারন্যাশনাল ট্যুর পর্যন্ত করা হচ্ছে, দুবাইতে পর্যন্ত তারা যাচ্ছে। তো কী দরকার ছিল, দেবদাস সিনেমা তো যা কালেকশন করা করে নিয়েছে, তাও দেখো যাতে ওখানকার অডিয়েন্সের কাছেও অ্যাটেনশনটা তৈরি হয়েছে, কারণ দেবদা কিন্তু এত কিছুর মধ্যে, এত ব্যস্ততার মধ্যে দুবাই যাওয়ার প্ল্যানিং করছে। এটাকে বলে ডেডিকেশন, যেটা আমি বারবার বলে এসেছি। খাটতে হবে সিনেমার পেছনে, শুধু বানিয়ে চলে গেলে হবে না। এটা হচ্ছে মেন ব্যাপার। এটা কেউ বুঝছে না এখন, এটা সবার আগে বোঝা দরকার। তো সেই কারণে বলে রাখি, দুবাই জাস্ট কাঁপিয়ে রেখে দিয়েছে। মাত্র কয়েক ঘন্টায় দুবাই সোল্ড আউট হয়ে গেছে। দুবাই যেখানে রিলিজ করেছিল স্টার সিনেপ্লেক্স, সম্ভবত কিছু একটা নাম ছিল, সেখানে রীতিমতো মানে মানে কয়েক ঘন্টার মধ্যে রীতিমতো হাউসফুল হয়ে গেছে। এবং এটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে এই হাউসফুলটা হয়ে যাওয়ার পরে সেখানে পাবলিক ডিমান্ড এতটা বেড়েছে, সেখানে অলরেডি এক্সট্রা শো অ্যাড করা হচ্ছে, এক্সট্রা শোজ বাড়ানো হচ্ছে, এক্সট্রা করে শো দেওয়া হচ্ছে। এবং আরেকটা মজার ব্যাপার হচ্ছে, ওখানে রান টাইম দেখানো হচ্ছে 2 ঘন্টা 18 মিনিট। এবার বাংলাতে 2 ঘন্টা 17 মিনিট আমরা জানি, তাহলে এক্সট্রা 1 মিনিট কী জন্য? তো এটা আমার যেটা মনে হয়, বিভিন্ন দেশের তো সিনেমা শুরুটাকে এক এক রকম জিনিস থাকে সেন্সরশিপের জায়গা থেকে। যেমন আমাদের এখানে সিনেমা শুরুতেই এই ঘটনাগুলো কাল্পনিক, বাস্তবের সঙ্গে কোনো মিল নেই ধরনের লেখা আমরা দেখেছি থাকে। সেখানে ওদের কাছে অন্য হয়তো এক্সট্রা কিছু থাকে, যেটা হয়তো প্রথমে 1 মিনিট হয়তো নিচ্ছে, যে কারণে হয়তো এই এক্সট্রা মানে টাইমটা অ্যাড হয়েছে। এটা মানে এটা নয় যে কোনো এক্সটেন্ডেড ভার্সান দেওয়া হচ্ছে, তাহলে দেবতা জানাতোই। এটা একদমই তা নয়, এটা এক্সট্রা 1 সেকেন্ড 1 মিনিট অ্যাড করা হয়েছে, কোনো ওখানকারে কিছু লিগাল কিছু ব্যাপার রয়েছে সিনেমার সঙ্গে, সেই হিসেবে এটা করা হয়েছে। তো কিন্তু মজার ব্যাপার হচ্ছে, সোর্স অ্যাড করা হচ্ছে, এবং একটা দুবাইয়ের মতো জায়গায় একটা বাংলা সিনেমার জন্য এরকম হাহাকার, মানুষজন এক্সাইটেড, পাবলিক ডিমান্ডে শো বাড়ানো হচ্ছে, এমন ঘটনা দেখা যায় না। এবং এটা প্রমাণ করে দিচ্ছে শুধুমাত্র এই শহরে আতেল মার্কা সিনেমাই শহরে ইন্টারন্যাশনাল স্বীকৃতি পায়, সেটা ভুল কথা। যদি তোমার কাজের মধ্যে সেই জায়গা থাকে, আজকে বাংলা সিনেমা এই যে ইন্টারন্যাশনাল জায়গা থেকে এরকম একটা হাউসফুলের জায়গা দিচ্ছে, এর ফলে কী হবে, ইন ফিউচার এরকম দুবাই শুধু নয়, আরও বেশ কিছু জায়গাতে বাংলা সিনেমার অডিয়েন্স বাড়বে। দেখো, বাঙালি সব জায়গাতে রয়েছে, বাঙালি সর্বত্র রয়েছে। যদি তাদেরকে তুমি সেরকম খবরওয়ালা সিনেমা এনে দিতে পারো, যেটা তারা দেখছে, বাংলা থেকে খবর পাচ্ছে, আত্মীয় পরিজনদের কাছ থেকে, এইখানেই জানিস তুই সিনেমাটা রাঙিয়ে দিচ্ছে, আঙুল লাগিয়ে দিয়েছে, এরকম মাস মুভি বহুদিন পর হয়নি, এরকম কথা যখন শুনতে পাচ্ছে, সে মনে মনে চাইছে আমাদের এখানে রিলিজ হোক। আমরা যদি বাংলা ভাষাতে, আমাদের এখানে এত কিছুর মধ্যে যদি একটা বাংলা ভাষার স্বাদ পাই, বাংলা মাস মুভি আবার স্বাদ পাই, তাহলে কেমন হয়? এই যে জিনিসটাই কিন্তু দারুণভাবে ওয়ার্ক করে গেছে, যে কারণে খাদানের দুবাইতেও এরকম মানে মারাত্মক লেভেলের রেসপন্স। এবং এটা বাংলা সিনেমার জন্য বিরাট একটা আনন্দের মুহূর্ত। দেবদা জাস্ট করে দেখালো, বাংলায় কী করেছে সেটা নিয়ে তো আলাদা করে কিছু বলার নেই। কিন্তু এবার যে ইন্টারন্যাশনালি খেলাটা খেললো, এর ফলে কী হবে, ইন্টারন্যাশনাল ক্ষেত্রে বাংলা সিনেমার যে বক্স অফিসটা, সেটা আরও দারুণ জায়গাতে যাবে। এমনিতেই দেখো তুমি, এই সিনেমাটার যে মানে কী বলবো, রাজ্যের বাইরে যে রিলিজ করেছিল, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, মুম্বাই, দিল্লি, এই সমস্ত জায়গায় কিন্তু খুব ভালো রেসপন্স এসছে। তো সেই সমস্ত হল ডিস্ট্রিবিউটারের কাছে কিন্তু রাস্তা খুলে গেল। ইন ফিউচার কোনো বাংলা সিনেমা এখানে ভালো চললে, তারা কিন্তু বাংলা ভাষা ওখানে শো দিতে চাইবে, কারণ তারা দেখলো খাদান কত ভালো চললো। তো অলরেডি রাজ্যের বাইরে একটা বাংলা কমার্শিয়াল সিনেমার পরিসরটা বাড়লো এই সিনেমাটার মাধ্যমে। যদিও চেঙ্গিস আরও আগে ট্রাই করেছিল, কিন্তু ওরা হিন্দিতে রিলিজ করেছিল। আমি বাংলা একদম ভাষার সিনেমা হিসেবে যদি বলে রাখি, তাহলে খাদান একটা বিরাট বড় রাস্তা খুলে দিয়েছে। এবং সেটা বাদেও যদি আমি বলি, ইন্টারন্যাশনাল ক্ষেত্রেও এই যে রেসপন্স, এটা ইন ফিউচার
আরও যারা বড় বড় কমার্শিয়াল সিনেমা বানাবে তাদের কাছে কিন্তু একটা বড় সুযোগ, কারণ খাদানি যে রেসপন্সটা দিচ্ছে না, তারাও বুঝবে যে বাংলা সিনেমার অডিয়েন্স কিন্তু ওদের ওখানে রয়েছে, তারাও তখন মানে সিরিয়াস হবে। তো এই যে সিরিয়াসনেসটা কোথাও গিয়ে কিন্তু করে দেখালো, তো এটা একটা বিরাট আনন্দের খবর, এর থেকে আনন্দের কিছু হতে পারে না। তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্টে জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে, এখন তো বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে, ভালো থেকো সবাই।